আচ্ছা ঠিক আছে, এই ইয়া করো, এই তো ফার্স্ট এড দাম লাগবে। আচ্ছা সব দিলে তো ইয়া করো, শার্ট করো। দেখ হাত তো কত মারছে কিসে মারছে এটা তোর আমাকে রাখতে মারছে বুক বাড়াই মারামারি গ্যালাসের ভিতরে ঢুকে গেছে। কে মারছে বুক বাড়াই রাখতে মারছে। এই চাঁদার টাকা না পেয়ে শান্ত পরিবহনের ড্রাইভার হাসানকে মারধর, গাড়ি ভাঙচুর ও টাকা লুটপাটের অভিযোগ উঠেছে সাবুদ্দিন ও আলাউদ্দিন গংদের বিরুদ্ধে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ৪১ নং ওয়ার্ডস্থ সি বিচ গাড়ি পার্কিং এলাকায় টানেল কর্ণফুলী রুটে চলাচলকারী পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায়, চাঁদার টাকা না পেয়ে শান্ত পরিবহনের ড্রাইভার হাসানকে মারধর, গাড়ি ভাঙচুর ও টাকা লুটপাটের অভিযোগ উঠেছে সাবুদ্দিন ও আলাউদ্দিন নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। গতকাল ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন শান্ত পরিবহনের ড্রাইভার হাসান। এ বিষয়ে শান্ত পরিবহনের ড্রাইভার হাসানের কাছে জানতে চাইলে তিনি খবর 24কে বলেন, টানেলমুখী যেসব বাস চলাচল করছে প্রতিটি বাসগাড়ি থেকে ১০০ টাকা করে চাঁদা উত্তোলন করছে সাবুদ্দিন ও আলাউদ্দিন। চাঁদার টাকা না পেয়ে আমাকে মারধর করেন বলে জানান তিনি। আমার নাম হাসান। আমি এখান থেকে 2 জন যাত্রী নিয়েছি, যাত্রী নিয়ে এখানে গেছি। আমাকে গাড়ি ধরি বলছে গাড়ি সাইড করে চাঁদা দেয় 100 টাকা। আমি 100 টাকা দিনের জন্য এজন্য সবাই আমাকে মারছে। আলাউদ্দিন, রুবেল, সাবুদ্দিন আর কিছু কিছু বহুত মানুষ আছে, নাম জানি না এগুলো। এখানে ভিতরে পার্কিংয়ের ভিতরে আছে। আমার 1 তারিখ না আজকে 4 তারিখ আমি স্যালারি পাইছি 20,000 টাকা মাসিক ভাড়া। আমার কোম্পানি আমাকে মাসিক একটা বিল দেয়। আমার পকেটে টাকা পয়সা যা আছে সব রুস্টুট করে লেগেছে। আর গ্যালাস টেলাস সব ভাঙ্গে তো কি অবস্থা করছে এগুলা। কত আরেকদিন এইভাবে ঘটনা আরেকবার হয়েছে। আমার একই গাড়ি একই দেখবেন এইভাবে কুত্তাসার মতন মারছে আমাদেরকে। মানুষকে মানুষ এইভাবে মারে না। এইভাবে থানার সমতল করছে, সমতলটা মিট হয়ে গেছে গা। তো আজকে আবার এইরকম, আবার আজকেও এরকম করতেছে। আরও এই বাদ্দির থেকে মানুষ আনে, বাদ্দির থেকে মানুষ আনে এই মারা শুরু করে। এই সাবুদ্দিন ছেলেটা কোনো এখানে কিছু না, এই আস্তারা ভরে আরও আলাউদ্দিন সবাই ধরে আমাকে ইচ্ছে মতো মারছে। 100 টাকা দিতে হবে বলে, চাঁদা না দিলে এইভাবে অবস্থা হয়। আমি বিচার চাই, শুক্রিয়া সবাইকে একটা বিচার চাই, যে না একটা বিচার চাই। আমি চট্টগ্রাম বাস মিনি বাস রেস্টুরেন্ট 179 বর্তমানে এখন শ্রমিক প্রতিনিধি হিসাবে আমি বলতেছি। দীর্ঘ কয়েক মাস আগে সেম একইভাবে একটা ঘটনা ঘটছে যে এখানে টেনালো যারা আছে, চাঁদা বাজারে একটা চক্কর আছে। এই চক্করে এই টেনালো যে গাড়িগুলো চলে, এই গাড়িগুলোর থেকে প্রতিনিয়ত এই গাড়িগুলোর থেকে 100 টাকার দ্বারা একটা চাঁদা লয়। এখন আজকে আমার এই স্টাফ এবং হাসানে এখান থেকে 2টা যাত্রী লই পতেঙ্গা হোটেল সামনে বারবার গেছে। এরা ব্যারিকেড দিয়ে ধরি, এরে বলতেছে চাঁদা দি। বলতেছে কিসের চাঁদা? এখানে গাড়ি চালাতে হলে চাঁদা লাগবো, তুই চাঁদা দিতে ও বলতেছে আমি চাঁদা দিব না। এই কথা বলতে দেরি ওর এইভাবে মারি, তারা রক্তাক্ত করি ওরে পুরে একটা ইয়ে করে বেড়েছে। এখন আমায় আজকে প্রশাসনের উদ্দেশ্যে বলতেছি যে এটা আপনারা সুস্থভাবে তদন্ত করি, আইনের আওতায় আনি। আপনারা এটা সুস্থভাবে একটা এদেরকে এই চাঁদাবাজদেরকে আমরা আইনের আয়তে দেখতে চাই। আগামী 24 ঘন্টার ভিতরে যারা এখানে টেনার মধ্যে চাঁদাবাজের যে চক্কর, এই চক্করকে আগামী 24 ঘন্টার ভিতরে আমরা আইনের আওতায় এবং এদেরকে গ্রেপ্তার দেখতে চাই। ঘটনা ঘটছে, আগের ঘটনাটা সেমভাবে করছে, তবে আগের ঘটনাতে এভাবে ফাটা ছিল না। তো আগের ঘটনাটা ওরা মারছে, ওরে মানে বলতে কি একদম মানে অমানসিকভাবে মানে মারছে। একজন মানুষকে এভাবে মারে আমরা কখনো দেখি না। এই চাঁদাবাজের মার আমরা দেখি, আসলে বুঝতে পারি মানুষ কতটা টাকার জন্য নিচে নামতে পারে। শ্রমিক ঐক্যবদ্ধভাবে এটা আমরা কি নেওয়া যাক, এই ব্যাপারে কি নিতে পারি, আমরা আগামীকালকে এটা নিয়ে একটা বড় ধরনের একটা পদক্ষেপ নিব। এরকম একটা ঘটনা হয়েছিল, এটা আমরা ঘরোয়াভাবে বসি মিট করে দিছি। এবং কি ওরা যারা চাঁদা তুলে একটা গ্রুপ আছে এখানে, গ্রুপটা আজকে ওকে উড়ি সবাই মিলি মারধর করে ওকে মাস শেষে একটা স্যালারি দেয়। গাড়িটা হয়েছে আসলে আমার চাচার, ওনার নাম হয়েছে শান্ত। আমি জানি গাড়িটা যে ড্রাইভারটা চলায় ও মাসিক হিসাবে চলায়। ওরা মাস শেষে একটা স্যালারি দেয় 20,000 টাকা। মাসের 4 তারিখ কেউ 2 তারিখ 3 তারিখ কেউ স্যালারি দিয়ে দেয়। আমার থেকে মনে হইতেছে ওরা জানে বিদায় ছিনতাই করার জন্য গাড়িতে উঠছে, উড়ি ছিনতাই করছে এবং ওর গাড়ি ভাঙচুর করছে, ওরা মারধরও করছে। আর সাবুদ্দিন নামের যে লোকটা, ও কিন্তু এখানে কিছুই না। সাবুদ্দিনের বাসা হয়েছে যে জিএম গেট,
ও এখানে কিছুই না, কথা বুঝছেন? ওরে আনাইছে, কেউ আনাইছে কল দিয়ে চাঁদার জন্য আনাইছে, মনে হয় চাঁদা দেয় নাই, এই উসিলা দিয়ে ঘটনাটা করছে। আরও এখানে কয়েকজন লোক আছে, ওরা সবাই মিলি এখানে এককভাবে গাড়িগুলো চলায়। মানে কি বাইরের গাড়িগুলো আসলে সিরিয়াল পাবে না, 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার সিরিয়াল দিবে, ওদের 8টা 10টা গাড়ি সিরিয়ালে থাকবে, আগে 8টা 10টা থাকবে, তোর পরে সিরিয়াল দিবে, তোর পরে যাইয়ে 8-10 নম্বরের পরে সিরিয়াল দিবে, তার আগে না। বেশি গাড়ি না, 8টা 10টা। মনে করেন কিছু গাড়ি আছে 24 নাম্বার 25 নাম্বার, এমনকি আমার নিজের গাড়িও, আমি মিথ্যা কথা বললাম না, আমার নিজের গাড়ি আমি এখানে 20,000 টাকা ইয়া দিয়ে গাড়ি ভর্তি করছি। কারে? মালিক সমিতিরে। আমি নিচে আমার নিজের গাড়ি, আমি 1969 গাড়ির নাম্বার, আমি 20,000 টাকা দিয়ে গাড়ি ভর্তি করছি। এখানে গাড়ি ওরা ভর্তি করছে 20,000 টাকা দিয়ে, মালিক সমিতিরে 20,000 টাকা দিয়ে ভর্তি করছি গাড়ি আমি। আমার গাড়ির নাম্বার ছিল যে সেই টাইমে আমার থেকে গাড়ি ছিল যে 1969। আমাদের মালিক থেকে, প্রতি মালিক থেকে 20,000 করে নিয়ে গাড়িগুলো ভর্তি করি, সেই টাইমে চলাইতো। এমনকি কিছু দুষ্কৃতিকারী এখানে মনে করেন যাদের পাওয়ার বেশি, তারা মানে কি তাদের সিরিয়ালগুলো আগে দেয়। আর গাড়ি ভাঙচুর ও টাকা লুটপাটের বিষয়ে শান্ত পরিবহনের মালিক শান্তর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিগত আগেও এমন ঘটনা ঘটেছে। এসব চাঁদাবাজরা সমস্যা হয়েছিল ওই থানার ভিতরে বয়ে, আমি একটা বিচারের মধ্যে ছিলাম। ওই সময় আমার ড্রাইভার আমার স্টাফে ভিডিও কল দিছে। ভিডিও কলের ভিতরে দেখতেছি যে তার ব্লাড পড়তেছে। তখন তাৎক্ষণিক আমি এখানের টিআই সেলিম সাহেবের কল দিলাম যে ভাই আপনি আমার গাড়িটা এখানে আমার ড্রাইভার সাহেবের মারতেছে, আপনি একটু যান। তো উনি আসছে, উনি আসার পরে আমার কল দিছে যে ভাই আপনি একটু আসেন দ্রুত, আপনার ড্রাইভার গুরুতর আহত। তো আমি বলছি যে ঠিক আছে, আমার ড্রাইভারে আপনারা একটু ভালোভাবে ট্রিটমেন্ট করেন। তো ওরা ট্রিটমেন্ট করতে পারে না। পরে আমি সিনজি নিয়ে চলে আসছি। সিনজি নিয়ে আসিয়া দেখি যে আমার ড্রাইভার জঘন্যভাবে গাড়ি স্টার্টিংয়ে শুয়ে আছে, কেউ ধরে নাই। অনেক মানুষ ছিল এখানে। তো তাদেরকে আমি জিজ্ঞাসা করছি। তো আমার ড্রাইভার গেলাম যে কে কে এখানে এই সমস্যাটা করছে। আমার ড্রাইভার বললো যে শাহাবুদ্দিন নামের বাইরের একটা ছেলে ছিল, আর আলাউদ্দিন লাইনম্যান ছিল, ওরা সবাই ছিল। ওদের সামনে ওরে মাইরগুলা দেওয়া হয়েছে। আমি বললাম যে কি জন্য দেওয়া হয়েছে? আমি ওখান থেকে যাত্রী নিয়ে যাওয়া ধরছি ভাড়ার জন্য। তো ও কি করছে, আমার তো 100 টাকা চাইছে, আমি 100 টাকা দেই নেবি দেয় আমারে মারধর করছে। চাঁদা মানে 100 টাকা হয়েছে, প্রতি গাড়ির থেকে 100 টাকা করে চাঁদা নেয় ওরা। ওই চাঁদাটা আমার ড্রাইভার দেয় নেবি দেয়, এই মারধরটা করা হয়েছে। তো আমি আমার ড্রাইভারে যে শোনার পরে আমার ড্রাইভারে মেডিকেল নিয়ে গেলাম। মেডিকেলে ট্রিটমেন্ট সারিয়ে আনলাম। ট্রিটমেন্ট করে আনার পরে আমি ফতাঙ্গা থানার সেকেন্ড অফিসার সাইদুল বালির সাথে কথা বলছি। উনি বলছে আপনি আসলে আমি মামলা নিব। প্রতিনিধি মালিক সমিতির অজুত ভাইয়ের সাথে কথা বললাম। অজুত ভাই আমার বলছে যে ঠিক আছে, আপনি যদি বিচার না পান আইনগত ব্যবস্থা নিন। মারধরের বিষয়ে সাবুদ্দিন ও আলাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও মুঠোফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে পতেঙ্গা থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ সাইদুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, পরিবহনের বিষয়টি নিয়ে শান্ত নামে এক ব্যক্তি ফোন করেন এবং থানায় লিখিতভাবে অভিযোগ বা মামলা করেন। সেক্ষেত্রে আমরা তদন্ত করে